গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর বিশ্বব্যাপী বাণিজ্যিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রভাব বেশ কিছু দেশকে তাদের অর্থনৈতিক কৌশল পুনর্বিবেচনার দিকে নিয়ে গেছে। ফরেন পলিসির এক প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, যুক্তরাজ্য ও ভিয়েতনাম। এই দেশগুলো নিজেদের বাণিজ্যিক পদক্ষেপগুলো পুনর্বিন্যাস করছে, যাতে তারা ট্রাম্পের শুল্ক নীতির মোকাবিলা করতে সক্ষম হয়। বর্তমানে চীন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে যে ১০ এপ্রিল থেকে তারা যুক্তরাষ্ট্রের সব পণ্যের ওপর অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ করবে। এর পাশাপাশি চীন কিছু গুরুত্বপূর্ণ কাঁচামালের রপ্তানি নিয়ন্ত্রণে আনবে। এই পদক্ষেপের মাধ্যমে চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-তে একটি মামলা দায়ের করেছে, যেখানে তারা যুক্তরাষ্ট্রের শুল্ক ব্যবস্থাকে আন্তর্জাতিক বাণিজ্য বিধির সাথে সাংঘর্ষিক হিসেবে চিহ্নিত করেছে। চীন আরও ঘোষণা করেছে যে তারা ১৬টি মার্কিন প্রতিষ্ঠানকে নতুন করে রপ্তানি নিয়ন্ত্রণের তালিকায় অন্তর্ভুক্ত করবে। এর ফলে এসব প্রতিষ্ঠান চীনের বাজারে প্রযুক্তিতে প্রবেশের ক্ষেত্রে আরও কঠোর বিধিনিষেধের সম্মুখীন হবে। ইউরোপীয় ইউনিয়ন EU যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্তকে বিশ্ব অর্থনীতির জন্য বড় আঘাত হিসেবে চিহ্নিত করেছে। ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ফন ডার লেয়েন মন্তব্য করেছেন, এই অতিরিক্ত শুল্কের কারণে নিত্যপণ্য, পরিবহন ও ওষুধের দাম বেড়ে যাবে, যা বিশেষভাবে নিম্ন আয়ের জনগণের জন্য ক্ষতিকর হবে। তিনি আরও বলেছেন, বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় গুরুতর ত্রুটি আছে এবং আমরা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। তবে প্রয়োজন হলে পাল্টা ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত রয়েছি। এর পাশাপাশি গত মার্চে EU মার্কিন শুল্কের পাল্টা হিসেবে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর শুল্ক আরোপ করেছে, যা চলতি মাসের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত ৭ এপ্রিল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির প্রতি উদ্বেগ প্রকাশ করে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন, যেখানে তিনি বলেন, আমরা বিশ্বাস করি না বাণিজ্য যুদ্ধই সমস্যা সমাধানের একমাত্র পথ। তিনি আরও উল্লেখ করেছেন, এই পরিস্থিতির ফলে বিশ্বব্যাপী প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং বিভিন্ন দেশ তাদের অভ্যন্তরীণ উৎপাদনে আরও গুরুত্ব দেবে। ব্রিটেনের অন্যতম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভারও জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে গাড়ি রপ্তানি ১ মাসের জন্য স্থগিত করেছে এবং এই শুল্ক নীতির মোকাবিলার উপায় তারা খুঁজে দেখবে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা ইলন মাস্ক যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। ফ্লোরেন্সে আয়োজিত একটি ভিডিও সম্মেলনে তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক বাধা দূর করতে চাই। এছাড়া ভারত অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে অন্যান্য দেশগুলোর তুলনায় বেশ এগিয়ে রয়েছে। ফেব্রুয়ারি মাসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের পর থেকেই ভারত এ বিষয়ে তৎপর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে শুল্কের রাজা হিসেবে মন্তব্য করেছিলেন, যা থেকে ভারত বুঝতে পেরেছিল যে যদি সময় মতো ব্যবস্থা না নেওয়া হয় তবে বিপদে পড়তে হবে। ফলে চলতি অর্থবছরের বাজেটে তারা বেশ কিছু মার্কিন পণ্যে শুল্ক হ্রাস করেছে। ভারতও এক্ষেত্রে বেশ কৌশলী অবস্থান নিয়েছে এবং ২৬ মার্চ ৪ দিনের নয়াদিল্লি সফরকারী যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিন্ডের নেতৃত্বাধীন ওই প্রতিনিধি দলের সঙ্গে শুল্ক নিয়ে ইতিবাচক আলোচনা করেছে। সম্প্রতি ভারতের টাইমস অফ ইন্ডিয়ার সংবাদে বলা হয়েছে, ভারত যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য যেমন কাঠবাদাম ও ক্রানবেরির উপর শুল্ক হ্রাসের প্রস্তাব দিয়েছে, যাতে ট্রাম্পের পাল্টা শুল্ক থেকে বাঁচা যায়। এছাড়া রয়টার্সের আরেক সংবাদে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা $২৩ বিলিয়ন মূল্যের পণ্যের ৫৫% উপর শুল্ক কমানোর বিষয়ে ভারত রাজি হতে পারে। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানান, ভারতের গড় আমদানি শুল্ক কমিয়ে 10.66% করা হয়েছে, যা 2023 সালে ছিল 17%। এর পাশাপাশি ভারতের সরকার ইন্টারনেট বিজ্ঞাপনের উপর 6% শুল্ক তুলে দিয়েছে, যা মূলত ইলন মাস্কের এক্স, গুগল এবং মেটার উপর আরোপিত ছিল। ভারত মার্কিন মোটরসাইকেল ব্র্যান্ড হার্লি ডেভিডসনের ওপর শুল্ক হ্রাস করেছে এবং 2024 সালের ফেব্রুয়ারিতে 50% শুল্ক কমানোর পর এবারও বাজেটে আরও 10% শুল্ক কমানো হয়েছে। এর মাধ্যমে ভারত তার শুল্ক নীতিতে নমনীয়তা দেখাচ্ছে এবং মার্কিন পণ্যের উপর চাপ কমানোর চেষ্টা করছে।
অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দেশ ভিয়েতনাম বর্তমানে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কারণে বেশ চ্যালেঞ্জের সম্মুখীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 46% পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নিলেও ভিয়েতনাম সরকার তা মোকাবিলা করতে প্রস্তুত। তারা ইতোমধ্যেই মার্কিন পণ্য আমদানির ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে, যেমন বিমান ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের মতো পণ্য আমদানি বৃদ্ধি এবং মার্কিন কোম্পানিগুলোর জন্য ভিয়েতনামে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছে এবং শুল্ক কমানোর জন্য 1 থেকে 3 মাস সময় চেয়েছে। ট্রাম্প এই আলোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক টু ল্যামের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি আমাকে বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনি চুক্তি করতে চান। এছাড়া ইলন মাস্কের স্টারলিংক ভিয়েতনামে স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদান করছে এবং ট্রাম্প অর্গানাইজেশন ভিয়েতনামের টু ল্যামের প্রদেশে $150 কোটি বিনিয়োগ করেছে গল্ফ কোর্স তৈরি করার জন্য।